হ্যালো ফ্রেন্ডস, গৃহসজ্জায় সকলকে স্বাগত। আগের ব্লগে আমি দেখিয়েছি আমি হাওড়া টু রাউরকেল্লা গেছিলাম এবং রাউরকেল্লা কী কারণে গেছিলাম, কাজই বা কী ছিল তা আজ তোমাদের বলবো। যখন রাউরকেল্লা নামলাম তখন 6:30 বেজে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তা ছিল রামনবমীর পরের দিন। আর রামনবমীর পরের দিন সকল বাস ক্যান্সেল দেখায় আমার পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছিলো। আমি গেছিলাম রাউরকেল্লা মান্ডিয়া কোলার, যেটা রাউরকেল্লা স্টেশন থেকে বাসে যেতে হয়, সময় লাগে 1 ঘন্টার মতো। তারপরে এই যে কটেজটি দেখতে পাচ্ছ, হ্যাঁ, রিসর্টটা, এই রিসর্টে আমার কিছু ইন্টেরিয়ার কাজের ব্যাপারে আমি গিয়েছিলাম। সেই রিসর্টটা তোমাদের সামনে তুলে ধরলাম, কিছুটা অংশ হয়তো দেখাতে পেরেছি। দেখো কেমন লাগে। এই রিসর্টে কিছু ইন্টেরিয়ারের কাজ আছে, যে আমি কথা বলে এলাম। এবার আসার সময় কয়েকদিন থেকে চলে এলাম। আসার সময় হাওড়া স্টেশনে ঢোকার মুখে কিছু দৃশ্য রাত্রিকালে দেখালাম। আমি গাড়ি পেয়েছিলাম সকাল 12:30 রাউরকেল্লা থেকে, কিন্তু আমার হাওড়া ঢুকতে ঢুকতে সময় হয়ে গেছিলো রাত্রি 10:30 নাগাদ। খুব চিন্তায় পড়ে গেছিলাম কীভাবে বা ফিরবো। আর যখনই হাওড়া ঢুকেছিলাম সেই সময় ঢোকার মুখে দেখতে পেলাম বন্দে ভারত, যেই ট্রেনটি করে যাওয়ার আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বন্দে ভারতে যেতে গেলে 1-1.5 মাস আগে টিকিট কাটতে হয়, নাহলে বন্দে ভারতে যাওয়া যায় না। যাই হোক, একদিন না একদিন যাবো, এই ইচ্ছা মনে রইল বন্দে ভারতে যাওয়ার জন্য। ট্রেনটি খুব সুন্দর এবং সময়ও খুব কম লাগে, খুব ফাস্ট এই ট্রেনটি চলে। তারপর হাওড়া স্টেশনে যখন নামলাম, সে দুর্যোগ কাকে বলে, প্রচণ্ড কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেল, সব কিছু উড়ে যাচ্ছে। কোনো রকমভাবে রাত্রি 11:45 মতো বাজে, সেই সময় হাওড়া স্টেশন থেকে বাস পেলাম হাওড়া টু মধ্যমগ্রাম। সেই বাসে উঠে পড়লাম এবং উঠে কোনো রকমভাবে সেই দুর্যোগ তো আর শেষ হয় না, বৃষ্টির পর বৃষ্টি কন্টিনিউ চলতেই আছে এবং সেই বৃষ্টিকে মাথায় নিয়ে বাসে করে এগোতে থাকলাম। এই হাওড়া স্টেশনে নেমে পড়েছি, দেখতেই পাচ্ছ। তারপর বললাম যে মধ্যমগ্রামে বাস ধরেছিলাম এবং সেই বাসে করে যাওয়ার সময় তার কিছু সাইট সিন, মানে হাওড়া ব্রিজের উপর দিয়ে আমি যাচ্ছি এবং সেই সিন তোমার তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো।